তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি হোয়াট এ বিউটিফুল হারভেস্ট ডিমন লর্ডের নেক্সট এপিসোড। তো চ্যাপ্টার শুরু হওয়ার সাথে সাথে আমাদের লর্ড কিরোস মনে মনে ভাবতেছে যে হ্যাপিনেস পয়েন্ট, এই হ্যাপিনেস পয়েন্ট তো আমরা সুপার মার্কেট ইউজ করতে পারি। তার মানে কি এই ওয়ার্ল্ডে কোনো সুপার মার্কেট আছে? আর তখনই আমাদের মেসেজ বক্স বলে যে এই ওয়ার্ল্ডে কোনো সুপার মার্কেট নাই। আর এখানে মেসেজ বক্স আর কিছু ইনফরমেশন দেয় যে যদি তুমি ডিমন্স আর্মি থেকে তুমি প্রত্যেককে হ্যাপি করতে পারো, তো প্রতিটা ডিমনকে হ্যাপি করার জন্য তুমি একটি পয়েন্ট পাবে। আর এই পয়েন্টগুলো ইউজ হবে তোমার যে পাওয়ার আছে সেটা লেভেল আপ করার জন্য। তো এখন দেখানো হয় যে আমাদের ডিমন লর্ড সে কিন্তু লর্ড কিরোসের মাত্র 20% পাওয়ারই এখন ইউজ করতে পারতেছে। তো এখন সে যদি তার পাওয়ারগুলো আপগ্রেড করতে চায় তাহলে তার প্রতি 10%-এর জন্য 50টি এসপি দরকার হবে, আর তার কাছে বর্তমানে রয়েছে 0টি। আর এর সাথে তার যে স্কিলগুলো আছে সেগুলো আপগ্রেড করতেও আমাদের যে এসপি পয়েন্ট সেগুলো ব্যবহার হবে। আর তার কাছে বর্তমানে একটি স্কিল আছে, সেটা হচ্ছে ব্লাডি স্ট্রাইক, যার কিনা লেভেল হচ্ছে 1। আর এটা যদি আপগ্রেড করতে চায় তার দরকার হবে 250টি এইচপি পয়েন্ট। তো আমাদের ডিমোনলর্ড ভাবে এখন যদি আমি ফার্মিং করে আমাদের যে ডিমন্সদের খাবারের যে সমস্যাটি সেটা যদি আমি সলভ করতে পারি তাহলে অনেকগুলো ডিমন্সরাই আমার প্রতি হ্যাপি হবে। আর তার মানে আমি এখানে অনেকগুলো পয়েন্ট আর্ন করতে পারবো, আর এর ফলে আমি সবচেয়ে শক্তিশালী হয়ে যাব। আর বর্তমানে বাহাল আমার প্রতি লয়াল আছে। আর এটা ভেবেই সে একটা গ্রিডিয়ে স্মাইল দেয়। তো এখানে আমাদের বাহালকে দেখানো হয় যেখানে মনে মনে ভাবতেছে যে সে যেহেতু আমাকে বাঁচিয়েছে তার মানে সে আমার থেকে রিপেমেন্টও চায়, আর যদি আমি তা না করি তাহলে সে হয়তো আমাকে মেরে ফেলবে। আমি জানি আমাদের লর্ড কিরোস হচ্ছে একটা ক্রুরাল ডিমন লর্ড, সে কোনো কারণ ছাড়াই আমাকে বাঁচাবে না। আর অন্যদিকে আমাদের ডিমন লর্ড পাহাড়ের চূড়া থেকে চিৎকার করে বলে যে হে তোমরা শোনো, আমি কিন্তু ডিমের যে খোসার ভিতরে সবকিছু একসাথে রেখে আমি তোমাদের দিকে নিক্ষেপ করছি, তোমরা তা ক্যাচ করে নিও। আর এটা বলে সে ডিমের খোসার নিচের দিকে নিক্ষেপ করে আর বলে চলো আমরা ফার্মিং শুরু করি। তো এখানে আমাদের ডিমন লর্ড বলে যে স্টেপ 1 হচ্ছে কম্পোস্ট তৈরি করার জন্য আমাদের যেসব জিনিসপত্র করে দরকার হবে সেগুলো এনে একসাথে রাখা। আর স্টেপ 2 হচ্ছে এগুলোকে মিক্স করা। তো আমাদের ডিমন লর্ড চার্সিকে বলে গিয়ে এগুলোকে মিক্স করা। আর এটা শোনা মাত্র চার্সি রেগে গিয়ে চিৎকার করে বলে যে আমি হচ্ছি আইস কুইন, আমি কিভাবে এইসব কাজ করতে পারি। তখনই আমাদের ডিমন লর্ড বলে ও তাই, তাহলে আমি তোমাকে একটা সহজ কাজ দিচ্ছি, তুমি তো। আর এখানে আমাদের ডিমন লর্ড আজুরাতকে দেখিয়ে বলে তোমাকে এমন ভাবে শুধু দাঁড়িয়ে থাকতে হবে। আর এটা শোনা মাত্র আমাদের চার্সি মিক্স করা শুরু করে দেয়। এখানে আমাদের ডিমন লর্ডকে দেখানো হয় যেখানে মনে মনে ভাবতেছে আমি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম, এরা হচ্ছে শর্ট টেম্পার, এজন্য আমার গার্ড কোনো সময় ডাউন করা যাবে না। তো এরপরে ডিমন লর্ড হার্টুককে বলে তুমি চারপাশে ফগ কাস্ট করো। আর হার্টুক বলে যদি আমি এখানে ফগ কাস্ট করি তাহলে চারপাশে গন্ধ ছড়িয়ে যাবে। আর তখন আমাদের ডিমন লর্ড আবারই বলে তুমি কি ওর মতো দাঁড়িয়ে থাকতে চাও। আর এটা শোনা মাত্র হার্টুক চারিদিকে ফগ কাস্ট করতে শুরু করে দেয়। আর বাহালকে জিজ্ঞেস করে এখানে কি পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে। বাহাল বলে হ্যাঁ, আপনি যেমনটা বলেছিলেন তেমন ভাবে এটা সফট এবং ওয়েট হয়ে গেছে। তো স্টেপ 3 হচ্ছে আমাদের যে কম্পোস্ট গুলা ওইগুলাকে আমরা কভার করে রাখবো কিছুদিনের জন্য। তো এখানে ডিমন কিং বলতেছে যদি আমি পুরো ফিল্ডের জন্য কম্পোস্ট তৈরি করতে চাচ্ছি তাহলে আমি একা কিছু করতে পারবো না, তো আমাকে অনেক ডিমন্সদেরকে কাজে লাগাতে হবে, তার মানে আমাকে কিছু ডিমন্সদেরকে ধরে আনতে হবে। তো এরপরে আমাদেরকে আরেকটা সিনে দেখানো যায় একটি ঘরের ভিতরে একটি বাচ্চা আর তার বাবা বসে রয়েছে। আর বাচ্চাটি বলে যে বাবা আমাকে খেয়ে ফেলো। আর তার বাবা বলে তুমি এটা কি বলতেছো, আমি কিভাবে তোমাকে খেয়ে ফেলবো। আর তখনই আমাদের বাচ্চার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে আর তার মা তাকে বাঁচাতে গিয়ে মারা যায়, এজন্য সে তার মাকে মিস করতেছে। আর এখানে তার বাবা বলতেছে যদি তুমি নাই বাঁচো তাহলে আমার বাঁচার কোনো রিজন থাকবে না। আর এটা বলা মাত্রই আমাদের ডিমন কিং এখানে চলে আসে আর সে বলে যে ও এর গায়ে অনেক শক্তি আছে দেখা যাচ্ছে, একেও নিয়ে নাও। আর আমাদের ডিমন লর্ড জ্যাপ্রোক্সকে জিজ্ঞেস করে আমরা এই পর্যন্ত কয়জনকে নিয়েছি। জ্যাপ্রোক্স বলে আমরা 20 জনকে নিয়েছি, আরো আমাদের 30 জনকে দরকার হবে। তো এখানে আমাদের ডিমন লর্ড বাচ্চার দিকে একবার ফিরে দেখে আর দেখে বাচ্চাটা কান্না করতেছে। এরপরে আমাদের দেখানো হয় যে ডিমন্সদেরকে তারা ধরে নিয়ে আসছিল তাদেরকে দিয়ে আমাদের কম্পোস্ট তৈরি করাচ্ছে। তো এখানে আমাদের যে বাচ্চার বাবাকে দেখানো হয় যার নাম কিনা হচ্ছে ডাইরক, সে বলতেছে যে আজকে সারাদিন ধরে আমরা এই কাজই করতেছি, আমরা কি সত্যি এখানে ফার্মিং করতে পারবো। আর পাশে থাকা অন্য ডিমনটি বলে চুপ করো, যদি ডিমন লর্ড এটা শুনতে পায় তাহলে সে তোমাকে মেরে ফেলবে। ডাইরক বলে এমনিতেও তো আমরা কিছুদিন পরে মারা যাব, আর যদিও আমরা জমিটাকে চাষ করার উপযোগী করে তুলি তাহলে আমরা এখানে কি চাষ করব, এখানে কিছুই নেই আমাদের চাষ করার। আর তখনই তার পিছনে ডিমন লর্ড আসে, সে বলে যে তুমি জানতে চাও আমরা এখানে কি চাষ করতে চাই। আর ডিমন লর্ড বলে যে আমাকে ফলো করো। তো ডিমন লর্ড এখানে ডাইরকে একটি গাছের কাছে নিয়ে আসে আর বলে এটাকে তুলো। তো ডাইরেক্ট বলে মাফ করবেন ডিমন লর্ড, এই গাছটার মধ্যে বিষ রয়েছে, যদি আমরা এটা খাই তাহলে আমাদের সাথে সাথে পেট ব্যথা এবং কি আমরা মারাও যেতে পারি। তো আমাদের ডিমন লর্ড বলে আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি যার মাধ্যমে কিনা আমি এই গাছ থেকে পয়জন বের করে নিব। তো ডাইরেক্ট বলে এক্সপেরিমেন্ট। ডিমন লর্ড বলে হ্যাঁ তোমার মেয়েকে আমরা এটা খাওয়াচ্ছি, আর হয়তোবা সে এখনো এটা খাচ্ছে। আর এটা শোনা মাত্র ডাইরেক্ট তার বাড়ির দিকে দৌড়াতে শুরু করে, আর বাড়িতে এসে দেখে তার মেয়ে এটা অলরেডি খেয়ে ফেলেছে।
তার মেয়ে বলতেছে যে বাবা কালকেও জেপ্রক্স আর মিস্টার বাহাল আমাকে এগুলা দিয়েছে আর আমি কমপ্লিটলি ফাইন। আর তখনই আমাদের ডিমন লর্ড পিছন দিক থেকে চলে আসে আর বলে এখন কি তুমি আমার উপর বিশ্বাস করেছো? অনেক আগেই মানুষরা এর থেকে পয়জন বের করে নেয় আর এটার নাম করে হচ্ছে পটাটু। তো এখানে তার মেয়ে ফ্লোথ বলে আমি বিশ্বাস করতে পারছি না মাই লর্ড, আপনি আমাদের মতন একজন লো লেভেল ডিমনকে খাবার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে মেসেজ বক্স অ্যাপেয়ার হয় আর বলে যে তুমি একজন ডিমনকে খাওয়ানোর মাধ্যমে হ্যাপি করেছো, এর ফলে তুমি একটি হ্যাপিনেস পয়েন্ট পেয়েছো। আর তার হ্যাপিনেস পয়েন্ট 0 থেকে 1-এ চলে আসে। আর এটা দেখে আমাদের ডিমন লর্ড তার দিকে তাকিয়ে দেখে যে বাচ্চাটি মুচকি হেসে দিচ্ছে। তখনই তার সামনে তার অতীতের যেই সিন আর এখন বর্তমানে সিন বেশি ওঠে আর মনে মনে ভাবতেছে যদিও আমি একজন ডিমন কিং হয়ে থাকি তারপরেও আমাকে সবসময় যে সিরিয়াস থাকতে হবে এমন না। আর এখানে ডিমন কিং বলে তোমার মতো বাচ্চাদেরকে সবসময় বেশি বেশি করে খাওয়া দরকার যাতে কিনা তোমরা তাড়াতাড়ি বড় হও এবং স্ট্রং হও। তার এগ্রিডিয়েন্ট স্মাইল দেখে বাচ্চারা ভয় পেয়ে যায় আর আমাদের বাহাল বলে আমি জানি আমাদের যে ডিমন লর্ড সে হচ্ছে একজন ইভিল। আর এর মাধ্যমে আমাদের যে চ্যাপ্টারটি আছে সেটা শেষ হয়। আর এখানে আমাদেরকে দেখানো হয় যে আমাদের যে জ্যানসিওল কিম সে কিন্তু চাচ্ছিল যে একটা স্মাইল করার জন্য কিন্তু সে কি হয়ে যায়